সৃষ্টি করেছিলেন। এইটা পত্রিকায় খবর দেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে সঙ্গে জুলাস মোল্লার সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন এবং আমাদের মানিকগঞ্জের জেলা বিএনপি সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় আপা আব্দুল হাসান মিতাকে পাঠান এবং প্রথম ধাপে তার পাশে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রোগ্রাম এবং দ্বিতীয় দফায় বিমান নতুন ইঞ্জিন এবং প্রয়োজনীয় মেরামতের জন্য দ্বিতীয় দফায় তার পাশে দাঁড়িয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপি সুযোগ্য সভাপতি আফরোজা খান মিতা আপা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আমি আনুষ্ঠানিকভাবে এই আজকের যে মুক্তি অনুষ্ঠান এবং সহযোগিতামূলক সেবামূলক অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখানে তেমন বলার কিছু নেই। প্রধান অতিথি আমাদের মাঝে বলবেন চারটি কথা আপনাদের মাঝে, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। আমি শুধু এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আরও উপস্থিত আছেন এখানে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন সহ অ্যাবের সহসভাপতি প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ রায়হান সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জুলহাস মোল্লা যখন আপনাদের প্লেনটা আবিষ্কার করেছিল, আমরা ছুটে গিয়েছিলাম জনাব তারেক রহমানের নির্দেশে, বিএনপি একজন চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। ওখানে আমরা যথেষ্ট উৎসাহ দিয়েছি এবং কথা দিয়েছিলাম যে জুলহাস মোল্লা পাশে আমরা সব সময় থাকব। তারই অংশ হিসেবে জুলহাস মোল্লা আমাদেরকে এই প্লেনটাকে মোটিফাই করার জন্য কিছু আর্থিক অনুদান চাই। তার পরিপ্রেক্ষিতেই আজকে এই অনুদান দেওয়া থাকে। আর এর জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমরা এখানে আসতে বলা হয়েছে। এখানে আমাদের বিশেষ অতিথি কিছু কথা বলবেন, তারপর প্রধান অতিথি বলবেন। আমি আমাদের বিশেষ অতিথি আমাদের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আমাদের প্রিয় ইতাপাকে দুটি কথা বলার জন্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন ভাই, উপস্থিত সম্মানিত আহ্বায়ক, সম্মানিত উপস্থিতি এবং আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমেই আমার ব্যক্তিগত এবং মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদের পাশে, আমার মানিকগঞ্জ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। আমরা এই জুলহাজের পাশে দেখেছি যে একটা নিউজ আসার পরপরই সাথে সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু আমাদের কাছে বলেছেন যে তোমরা জুলহাজের কাছে যাও। এর আগে আপনি একটা ঘটনা দেখেছেন, মানিকগঞ্জে নন্দিনীর ব্যাপারেও ঘটনা দেখেছেন। এত গ্রাম পর্যায়ের যে কোনো একটা যদি কোনো খবর আসে সেটা কিন্তু সাথে সাথে আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে পৌঁছে যায় এবং উনি সেটার সাথে সাথে আবার সমাধানের চেষ্টা করেন। আমরা মানিকগঞ্জবাসী সত্যি ভাগ্যবান এবং গর্বিত যে আমরা এমন একটা নেতার কর্মী হিসাবে কাজ করতে পারছি। এখানে জুলহাজের যে রিসার্চটা সেটা কিন্তু একদিন বা দুই দিনের না, এটা কিন্তু অনেক দীর্ঘ সময় ওকে একটা পৌঁছাতে হবে, একটা পরিপূর্ণ অবস্থায় পৌঁছাতে হবে। আমরা এখানে সম্মানিত অতিথিবৃন্দ এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে দিক নির্দেশনা নিয়ে এবং তার নির্দেশ মতন
জুলহাজের পাশে আমরা মানে একটা পরিকল্পনা প্ল্যানিং করতে হবে যে ওর এই রিসার্চটাকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং তার জন্য একটা বাড়ির ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করা হয়, সেই দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। তা আমি আবারও আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার পাশাপাশি যদি আমি কাজ করতে পারি এই জুলহাজের জন্য, তাহলে আমি নিজেকে গর্ববোধ করব এবং আমি চাই আমরা সবাই জুলহাজের পাশে দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এখন প্রধান বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুকিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, জুলহাস নিশ্চয় আছে এখানে এবং মঞ্চ উপবিষ্ট রিতা আপা, সালাম আলাইকুম। এটা একটা প্রতীকী অনুষ্ঠান, একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন যে আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান মেধার মূল্যায়নে তিনি কতটা সক্রিয় ভূমিকা রাখেন এবং ভবিষ্যতে রাখবেন, সেটার একটা প্রতীকী অনুষ্ঠান, কর্মসূচি এবং পদক্ষেপ হচ্ছে এটা। জুলহাসরা মেধার বিকাশ ঘটানোর সুযোগ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তেমন পায় না, কিন্তু জুলহাসরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্রামাঞ্চলে, তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন যারা সুযোগের অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারেন না, রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না, যারা অবহেলায় অসময়ে ঝরে যায়। আমরা সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দিবেন। যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত, সুযোগ পেলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন, সেরকম মেধাবীদেরকে আপনারা খুঁজে বের করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আরো একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারেও সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ববাদ সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে, সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে। আমাদের এই পদক্ষেপটি, ওনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে, সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। তা আমরা সমাজের যারা বিত্তবান
যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই, সবাইকে আমরা আহ্বান করব যার যার জায়গা থেকে দেশের সম্পদ হিসেবে মেধাবী সন্তানদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদের পথ চলাকে আপনারা সহজ করুন এবং বাংলাদেশের জন্য তাদেরকে সম্পদ পরিণত করুন। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সেই দেশের ব্যক্তিত্বদের, যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদেরকে সম্মান করে, সেই দেশের গুণীজনদের কদর করে, সেই কদর ভবিষ্যতে গুণীজনদের জন্ম দেয়। যে দেশে গুণীজনদের সম্মান থাকে না, সেই দেশে গুণীজন জন্মায় না। যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব, সেই দেশে অবশ্যই মেধাবীরা রাষ্ট্রীয় সম্পদ পেয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। একটি শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকে। আমরা খুব বেশি চেষ্টা করব লাইব্রেরি বিস্তারের মাধ্যমে, মেধার উন্নয়নের মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী দেশ রাষ্ট্রে পরিণত করা। যখন রাষ্ট্র মেধাবী দ্বারা পরিচালিত হবে, সেই রাষ্ট্র কখনো গুরুপথে পরিচালিত হবে না। তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অতিথিও এই জাতীয় অনুষ্ঠানগুলো সারা জাতির মধ্যে প্রচার করেছেন খুব গুরুত্বের সাথে। আশা করি এই উদ্যোগকেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন, যাতে আরো যোদ্ধাসরা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচক্ষুর অন্তরালে আছে, তাদেরকে আপনারা খুঁজে বের করুন। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি, সকল সময়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। এখন জুলহাসের হাতে আমাদের প্রধান অতিথি ওই প্লেনকে একটু মডিফাই করার জন্য একটু ইঞ্জিন কেনার আর্থিক অনুদান তুলে দেবেন। আমি জুলহাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জলহাজ কোন পর্যন্ত পড়াশোনা? আরো পড়তে চাইলে ট্রেনিং এর ব্যবস্থা ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে। আসসালামু আলাইকুম, আমি জুলহাস রহমান। আপনারা আমাকে চিনেন, যদিও আমাকে অনেকে চিনত না, এখন চিনে। তো আমি আমার এই পরিশ্রমের সাথে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব। আর আমাকে তাদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার জেলার আমার শ্রদ্ধেয় রীতা ম্যাডামকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। তো আসলে একজন মানুষ যখন আলোচনায় আসে, সবাই তার পাশে থাকার অভিনয় করে, কিন্তু প্রকৃত যারা পাশে থাকে তাদেরকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো আমি অবশ্যই কৃতজ্ঞ তাদের কাছে সবসময় এবং ভবিষ্যতে তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ।